বন্ধুরা, আমার রান্নাঘর থেকে আজকে তোমাদের সাথে আমি একটা নিরামিষ রেসিপি করছি। তোমরা দেখো, একদম মানে সুস্বাদু, খেতে খুবই ভালো লাগে, খুব কমের মধ্যে মশলা দিয়ে। আমি তার জন্য আমি সিম আর আলুর তরকারি করব। তার জন্য আমি আলুটা আমি ভাজা বসিয়ে দিলাম। আলুটা একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি ভেজে নেব। আলুটা বেশ সুন্দর ভাজা হয়ে এসছে। এবার আমি কটা পটল কেটে রেখেছি, আমি দুটো পটল কেটেছি এরকম লম্বা লম্বা সরু করে। এবার আমি আলুটার সাথে পটলটা ভেজে নেব। একটা নিরামিষ তরকারি, এক এক দিন এক এক রকম ভালো লাগে, তাই আমি এইভাবে করছি। তোমরা পটলটা নাও দিতে পারো, অসুবিধা নেই। আমি পটলটা দিয়েছি, তোমরা নাও দিতে পারো। এবার পটলটা ভাজা হোক। এবার আমি এর মধ্যে সিমটা দিয়ে দেবো। সিমটাও ভাজা ভাজা করে নেব। তোমরা চাইলে আলাদা আলাদা করে ভেজে তুলে নিতে পারো, আমি একই সাথে ভেজে নিচ্ছি। আমি সিমটাও ওর সাথে ভেজে নিলাম। এবার হয়ে গেছে ভাজাটা, আমি এবার তুলে নেবো। দেখো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিই, এরকম করে ভেজে নিলে ভালো লাগছে। সবজিটা তুলে নিয়ে আমি কড়াইতেই তেল দিয়ে দিলাম। আমি একটু জিরে ফোড়ন দেবো। এবার আমি আদা, জিরে, টমেটো বেটে এনেছি, সেই পেস্টটা আমি দিয়ে দেবো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেবো। গুঁড়ো মশলা বলতে লঙ্কা আর হলুদ। আমি হলুদ হাফ চামচি দিলাম আর লঙ্কা হাফ চামচি দিয়েছি, কারণ ওর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে, এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, কেননা পটল আলু ভাজাতে নুন দেওয়া আছে, সেই বুঝে নুনটা দিলাম। এবার আরেকটু কষিয়ে নিয়ে আমি ভাজাগুলো দিয়ে দেবো। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সবজিটা ভেজে রেখেছি, সবজিটা দিয়ে দিই। আমি এর মধ্যে একটা ফুলকপির টুকরো দিয়ে দিয়েছি। তিনটে সবজি মানে রান্না করতে নিয়ে আমার মা ঠাকুমা বলতেন, তাই জন্য একটা ফুলকপির টুকরো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো। এবার আমি মশলাটার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেবো সবজিটা। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আমি গরম জল করে নিয়েছি। এবার আমি গরম জলটা দিয়ে দেবো। আমার নিরামিষ আলু সিমের তরকারি হয়ে গেছে। আমি অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব, গ্যাসটাকে অফ করে দিলাম। এবার নামিয়ে নেব। আমি দুটো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। আমি এটা আলু আর সিমের ঝোল করেছি, তার জন্যই ঝোলটা একটু বেশি রেখেছি ভাত দিয়ে খাওয়ার জন্য। তোমরা চাইলে ঝোল আরও কমিয়ে দিতে পারো। তাই তোমাদের এই রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকে রাখছি, কালকে আবার অন্য কিছু নিয়ে আসবো।